আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। 5টি ক্যাটাগরিতে মোট 22 জন ক্রিকেটার আছেন বোর্ডের এই চুক্তিতে। গত 1 জানুয়ারি থেকে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। এ প্লাস ক্যাটাগরিতে আছেন কেবল তাসকিন আহমেদ। বোর্ড থেকে প্রতি মাসে এই পেসারের পকেটে ঢুকবে 10 লাখ টাকা। তবে এই বছরের ফেব্রুয়ারির পর কেন্দ্রীয় চুক্তি থেকে নিজের নাম সরিয়ে নিতে বিসিবিকে অনুরোধ জানিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ফলে 1 মার্চ থেকে চুক্তির বাইরে থাকবেন মাহমুদুল্লাহ। তাছাড়া লম্বা সময় পর তালিকায় জায়গা হারিয়েছেন সাকিব আল হাসান। অন্যদিকে এই ক্যাটাগরিতে রাখা হয়েছে জাতীয় দলের 3 সিনিয়র ক্রিকেটারকে। তারা হলেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস। বোর্ড থেকে প্রতি মাসে 8 লাখ টাকা করে বেতন পাবেন এই 3 ক্রিকেটার। কেন্দ্রীয় চুক্তিতে শান্তদের মতো এই ক্যাটাগরিতে ছিলেন মুশফিকুর রহিম, কিন্তু ওয়ানডে থেকে অবসর নেয় বি ক্যাটাগরিতে রাখা হয়েছে তাকে। এই ক্যাটাগরিতে আছেন মোট 7 জন প্লেয়ার। তারা হলেন মুশফিকুর রহিম, মমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা। তাছাড়া কেন্দ্রীয় চুক্তির সি ক্যাটাগরিতে আছেন 8 জন ক্রিকেটার। এই ক্যাটাগরিতে 4 লাখ টাকা বেতন পাবেন সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ তামিম, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম সাকিব ও শেখ মেহেদী। 2 লাখ টাকা বেতনের ডি গ্রুপে রাখা হয়েছে পেসার খালেদ আহমেদ ও স্পিনার নাসুম আহমেদকে। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।